অল্প অল্প রোদ আর অল্প অল্প কুয়াশা ভরা আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তার সাথে এই যে সূর্য মামা, কি সুন্দর লাগছে আকাশটা। এখনো কুয়াশা আছে, এখনো ভরা কুয়াশা। ওই দেখো ওই পাটটা দিয়ে হয়তো দেখা যাচ্ছে, দেখো এখনো ভরা কুয়াশা আছে। অল্প অল্প গেছে কিন্তু আছে এখনো কুয়াশা। আর এখন বাজে কটা জানো? এখন বাজে হলো 7:30। কি ভালো লাগছে দেখতে, মুখে থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগছে। আর আমি চলে আসলাম একটু বাইরে। এই দেখো হাতে চাবি, আমি যেহেতু বাইরেই আছি সবাই বুঝতেই পারছো, বলার কোনো ইস্যু নেই। আসছি কারণ এই যে অফিস রুমের লাইটটা জ্বলছে, এটাকে বন্ধ করবো। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা বাইরের থেকে শুরু করলাম। কারণ এত সুন্দর মানে ওয়েদার, সেটা যে অল্প অল্প রৌদ্র আর অল্প অল্প কুয়াশায় ভরা আকাশটা দেখতেও ভালো লাগছে, পুরো নীল, একদম নীল, দারুণ লাগছে দেখতে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, তাই করলাম। তো চলো চলে আসছি কথা বলতে বলতে অফিস রুমের সামনে। এখন অফিস রুমের লাইটটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম লাইট, তার সাথে তালাও মেরে দিলাম অফিস রুমে। চলে যাই, চলো বাইকটা কেমন আছে একটু দেখে আসি। ফুলগুলো দেখো এখনো ভালো করে ফুটেনি, বুঝছো? রোদটা লাগবে তারপরেই তো না। চলো বাইকটা একটু দেখি। দেখো বাইকটা, দেখো আস্তে আস্তে কুয়াশাটা কাটছে আর কি। চলো ভিতরে চলে যাই, কতক্ষণ আর বাইরে থাকবো। আমি আবার রান্না করে কিছু বসিয়ে আসছি, কি বসিয়ে আসছি চলো দেখবে। কারণ সকালের জল খাবারও বানাবো। এই সাইডটা দেখো অল্প অল্প রৌদ্র আসছে, একটু পরে পুরো মানে সেটা বারান্দাটা পুরো রৌদ্র হয়ে যাবে, রোদে ভরে যাবে পুরো। এখন তো সবে মাত্র আস্তে আস্তে সূর্য মামা দেখা দিচ্ছে আর কি। ভিতরে চলে আসলাম, একটু দেখো দরজাটাও লাগিয়ে রাখছি। আর পর্দাগুলো না আমি সরাইনি, কারণ না এই মানে সকালের দিকে একটা হাওয়া দেয়, পিপির করে হাওয়াটা দেয়, ওই হাওয়াটা না প্রচণ্ড গায়ে লাগে। তো ওই জন্য ভাবলাম থাক পর্দাটা এখন এরকমই, কিছুক্ষণ পরে সরিয়ে দেবো পর্দাটা। আর ওদিকে তো সবাই ঘুমাচ্ছে, মা বাবা বাচ্চারা, দাদা ভাই সবাই ঘুমাচ্ছে। আর আমি এদিকে দেখো দুধ গরম হয়ে গেছিলো, এই যে দুধ গরম করে রেখে দিয়েছি। আর এটা কালকের দুধ কিন্তু, হ্যাঁ, কারণ সকাল সকাল আমাদের দুধ আসে না, তো দুধ দেওয়া হয়নি। আর এই যে ডিম সিদ্ধ করেছি কি বসিয়ে রেখেছি দুপুরের জন্য। আর এখানে দেখো সবজি আছে, এগুলো সব মা বিকালে কালকে আর কি কেটে রেখেছিল। তো এখানে তো কি আছে, কপির ডাঁটা আর বাঁধাকপিটা সিদ্ধ করে রাখা হলো। আর এখানে নিরামিষ তরকারি হবে দুপুরের জন্য, তার সাথে এখানে আবার একটু মটরশুঁটিও আছে, দেখো ধুয়ে রেখেছি এটা নিরামিষ তরকারির জন্য। আর ডাল হবে। আর সকালে বাবা খাবে হলো ওলকপির তরকারি। আর এখানে আছে দেখো একটু চানার ডাল ভিজিয়েছি, কারণ তরকা ডাল বানাবো আমাদের সবার জন্য, খালি বাবা খাবে না, বাকিদের জন্য বানাবো আর কি। তো ওই জন্য একটা চুলা খালি হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে কুকারে আগে মসুরির ডালটা সিদ্ধ করবো। দুপুরের ডালটা আগে সিদ্ধ করে নামিয়ে রেখে তারপরে তরকা ডালটা করবো। কারণ তরকা ডালের জন্য আমি কিছুই জোগাড় করিনি, রসুন পেঁয়াজ কিছুই জোগাড় করিনি, সব জোগাড় করবো তারপরেই বানাবো। তো ওই জন্য ভাবলাম আগে ডালটা বসিয়ে দিই। ডালটা বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিলাম। এখন যাই গিয়ে তরকা ডালের সব কিছু জোগাড় করে নিই, ততক্ষণ এই ডালটা হয়ে যাবে। এই সিদ্ধ ডালটা নামিয়ে রেখে তারপরে তরকা ডালটা বসিয়ে দেবো কুকারে, একবারে সব মশলা দিয়ে একবারেই বানিয়ে নেব। তো চলো বন্ধুরা যাই গিয়ে সব রেডি করে নিই। দেখো বন্ধুরা তরকা ডালের জোগাড় করতে করতে আমি অনেক কিছু রান্নাও করে নিয়েছি। তো আগে তোমাদেরকে ডালের জোগাড়টা দেখিয়ে নিই, দেখিয়ে কী করলাম। এই দেখো এখানে আদা বাটা আছে, অল্প কাঁচা লঙ্কা, বেশি নিইনি কারণ বাচ্চারাও খাবে, তো ওই জন্য মানে 3-4টা না, কটা নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6টা নিয়েছি, কিন্তু ভাঙিনি, গোটায় আছে। যেহেতু ডালটা হওয়ার পরে একটু ঘুটনা যখন দেবো তখন তো ভেঙেই যাবে, ওই জন্য। আর এখানে 3টা শুকনো লঙ্কা নেওয়া আছে ফোড়নের জন্য, আর তেজপাতা আছে ফোড়নের। আর এখানে আছে হলো রসুন কুচি, তার সাথে হলো পেঁয়াজ কুচি। আর এখানে আছে ধনে আর জিরা পাউডার। এখানে অল্প ফোড়নের জন্য গোটা জিরা নিয়েছি। আর এদিকে দেখো অল্প নারকেল
ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তার সাথে তো ডাল আছে, যেহেতু তরকা ডাল বানাবো তো ডাল ছাড়া তো আর তরকা ডাল হবে না, তো ডাল সাথে। আর এদিকে দেখো এই যে কুকারটা বসিয়ে রেখেছি, কারণ ডালটা এটাতেই করবো। আর কী কী রান্না করেছি সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো ডিমটা তো সিদ্ধ মানে করা হয়ে গেছিলো, তখন তোমরা দেখলেই সকাল সকাল। তো ডিম সিদ্ধ হয়ে গেছিলো তো চুলে রেখে দিলাম, এখন ডিমটা করব। আর এখানে দেখো এই যে ডাল হয়ে গেল, ফোড়ন দিয়ে সব কিছু রেডি, ডাল হয়ে গেছে। আর এখানে দেখো নিরামিষ সবজিটাও আমার হয়ে গেছে, মানে ডালের জোগাড় করতে করতে আমার গোটা রান্নাটাই হয়ে গেছে। আর এখানে কড়াইটা বসিয়ে রেখেছি ডিমের জন্য, তো ডিমটা করব, তার আগে ডালটা করে নিয়ে তারপর ডিমটা করব। তো গ্যাসটা দেখো আমি আঁচটা একদম কমিয়ে রেখেছি। তো চলো, ডালের জন্য সবই জোগাড় হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে করে দিয়ে দিই। কুকারের জলটাও দেখো শুকিয়ে গেছে, তো এখন সব একটা একটা করে দিয়ে দিই। এদিকে দেখো ফোড়নে যা যা দেওয়ার ছিল দিয়ে, নারকেলটা আগে দিয়ে দিয়েছি, কারণ নারকেলটা একটু ভাজা ভাজা হবে, তো ওই জন্য নারকেলটা দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা দেখো হয়ে গেছে নারকেলটা, আমি একটু দেখে নিই ভালো করে। এখন এই যে এখানে যে পেঁয়াজ টেয়াজগুলো রাখা আছে এগুলো সব দিয়ে দেবো। সব মশলাই দিয়ে দিলাম, যা যা মানে রেখেছিলাম সবটাই দেওয়া হয়ে গেছে। টমেটোটা নেই, টমেটো থাকলে টমেটোটা দিলে আরও মজা লাগতো আর কি, কালারটাও সুন্দর হতো। আর টমেটো দিলে দেখবা মানে সেটাও আর কি অন্যরকম লাগে ডালটা। তো টমেটো নেই, আনা হয়নি, আর যেহেতু টমেটোটা খাওয়াও হয় না ঘরে অমন একটা, তাই টমেটো নেই। তো বাকি সবগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর রসুনটা একটু নরম হলে তারপর ডালটাও দিয়ে দেবো। তো দেখো নুন আর হলুদও দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম সাথে। আর এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন ঢাকনা দিয়ে দেবো। তো কুকারের 3টা সিটি দিলেই হয়ে যাবে, কারণ কালকে রাত্রি থেকে ডালটা ভিজানোই আছিলো। তো 3 সিটি দিলে নামিয়ে রাখবো। আর পাশে দিয়ে দেখো ডিমের জন্য তেলটা দিয়ে রেখেছিলাম, তো ডিমের তেলটাও গরম হয়ে গেছে, ডিমটাও দিয়ে দেবো। এই গরম হয়ে গেছে। ডিম ভাজা হয়ে গেছে, ডিম চচ্চড়িটাও বসিয়ে দিলাম। আর এখানে দেখো মনে হয় কুকারে সিটি দেবে হয়তো, এই যে সিটির আওয়াজ হচ্ছে। তো এখন যাব হলো ডাইনিংয়ে, কারণ একটু ধনেপাতা ইসে করবো, পরিষ্কার করে নিয়ে আসবো, অল্প ডিমের জন্য আর অল্প ইসের জন্য, ডালের জন্য। ডালের মধ্যে অল্প ধনেপাতা লাস্টে দিয়ে, নামানোর পরে দিয়ে ধনেপাতা, আর তার সাথে একটু গরম মশলা দিয়ে মানে দিয়ে দিলে আর কি খেতে আর একটু মজা লাগবে আর কি। তো এখন অল্প ধনেপাতা পরিষ্কার করে নিয়ে যাই। রান্না তো হয়ে গেছে, সকালে জলখাবারও রেডি হয়ে গেছিলো। তো এইদিকে দেখো এই যে তরকা ডাল, আর ডালটা নামিয়ে ধনেপাতা আর গরম মশলা তো দেবো বলেছিলাম, কিন্তু অল্প বাটারও দিয়েছি। তরকা ডালটুর বানালে না একটু ঘি বাটার দিলে ভালোই লাগে, তো বাটার দিয়েছি আমি, ঘি দিইনি। আর এদিকে সব তরকারি ডাল সব ঢাকা দেওয়া আছে, দেখো রান্না হয়ে গেছে। ভাতের জলটাও বসিয়ে রেখেছি, আর এদিকে দেখো দুধ চলে আসছে, তো দুধ গরম বসিয়ে দিলাম। আর সকালের মানে খাওয়া সবারই হয়ে গেছে, এখন সবার মানে কি না, সবার না, সরি বাবার আর তোমাদের দাদাভাই হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে আবার একটু স্কুলে গেছে, ও একটা স্কুলে তোমার এসে করায় তো, ক্লাস করায়, তো ওখানে আজকে ওদের অ্যানুয়াল ফাংশন, তো ওই জন্য ও ওইখানে গেছে। আর এদিকে দেখো বাবা কিছু হিসাব করছে, আর এদিকে দেখো এই যে দুজন এখানে বসে খাচ্ছে। এই যে কেমন হচ্ছে ডাল। আর ছোটোজনকে একটু খাইয়ে দিয়ে আমি গেছিলাম, কারণ গরম জল বসানো ছিল, ভুলেই গেছিলাম। গরম জলটা বসিয়ে মানে নামিয়ে রেখে তারপরেই দুধটা বসালাম, ওটা বলতে ভুলে গেছিলাম। এই যে নাও, ওই যে ওখানে বসো, ওইটা নাও, তারপর ওইখানে গিয়ে বসো, না ওইখানে বসো, দাদাভাই এখানে বসো। তো এই যে দুই ছেলেকে দিয়ে দিলাম, বড়ো ছেলে তো নিজেই খেয়ে নিচ্ছে, ছোটো ছেলেকে খাওয়াচ্ছি। আর মা গেছে ঠাকুর দিতে, কারণ আজকে একটু বিপত্তারিণী পূজা দিচ্ছে মা, তো ওই জন্য মা স্নান করে ঠাকুর দিতে চলে গেছে। তো মা কিছু খায়নি, আমিও কিছু খাইনি, কারণ পূজা দিচ্ছে যেহেতু বাড়িতে। তো প্রত্যেক মাসেই পূর্ণিমাতেই আমাদের পুজোটা দেওয়া হয়, বিপত্তারিণী পুজোটা। আমরা ঘুরতে গেছিলাম, না এটা নাও আগে, জুস খাচ্ছ। তো প্রত্যেক মাসেই দেওয়া হয় পূজাটা, তো মা তো উপাস থেকেই দেয়, তো মার সাথে আমিও উপাস থাকি আর কি। সবসময় মানে ঠাকুরের এখানে যাওয়া হয় না, মন্দিরে যেতে পারি না, কারণ আমার এদিকেগুলো কাজকর্ম সারতে সারতেই আমি স্নান করতে করতে মার পুজো দেওয়া হয়ে যায়। তাই মা তেল সিন্দুরটা নিচে নামিয়ে আনে, তো আমি স্নান টান করে তেল সিন্দুরটা দিয়ে দিই আর কি। তো চলো আমি ওকে আগে খাইয়ে দিই, তারপরে দেখো বন্ধুরা, তখন বললাম না যে আমি মানে আমার হতে হতে দেখবে মার পুজো দেওয়াই হয়ে যায়। তো এই যে দেখো আমার হয়নি, কিন্তু মার পুজো দেওয়া ঠিক হয়ে গেছে। আমি বড় ছেলেকে বললাম যে বাবা তুমি যাও গিয়ে আম্মা পুজো দিচ্ছে, ওটা একটু ভিডিও করে নাও, আমি পরে আওয়াজটা দিয়ে
কারণ আমার কাজই শেষ হয়নি, তো আমি কীভাবে যাবো, তো ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম উপরে। তো যতবারই মা মানে পুজো দেয় মানে ততবারই আমার আর উপরে হয় মানে যাওয়া মানে হয়ই না, ঠাকুর ঘরে আমার মানে আসাই হয় না, কারণ আমি বাইরের কাম কাজগুলো সারতে থাকি যে ওই জন্য আর এগুলো সেরে উঠতেই পারি না, ততক্ষণে মাই পুজো দিয়ে নিচে নেমে আসে। তো ওইটাই হলো কথা। তো যাই হোক, মার তো পুজো দেওয়া হয়ে গেছে, ততক্ষণে আমিও গিয়ে আমার সব কাজ সেরে নিয়েছিলাম। তো এদিকে দেখো সব সেরে নিয়ে রেডি হয়ে গেলাম। মা প্রসাদটা বেড়ে দিয়েছিল সবাইকে, তো সবাই নিয়েছে প্রসাদ, আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম, কারণ একটু বের হবো। তো ওই জন্য আর আসিনি, একবারে রেডি হয়েই তোমাদের কাছে আসলাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ছোটো ছেলেকে আগে নিয়ে নিল, আর আমি আর বড় ছেলে পিছনে বসে রওনা দিলাম। এদিকে মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুই বাচ্চাকেও আমি খাইয়ে দিয়েছি, শুধু আমি আর তোমাদের দাদাভাই খাইনি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে খাবো। তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে। আর একটু লেট হয়ে গেছিলো, কারণ তোমাদের দাদাভাই বললাম না যে স্কুলে করায় আর কি, সেন্ট্রাল স্কুলে তো করাই, আর একটা স্কুলেও করায়, ওই স্কুলে আর কি অ্যানুয়াল ফাংশন ছিল, তোমাদেরকে তো বললামই। তো ওই জন্য আর কি ওর আসতে একটু লেট হয়ে গেছিলো গা, তো ওই জন্য বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম যেখানে আসার কথা। আর আসতেই দেখো আমার বড় ছেলে বন্ধু পেয়ে গেছে, কারণ বন্ধুদের ঘরের সামনেই এসেছিলাম, তো ওই জন্য ও বন্ধু পেয়ে গেছে। এখন ও বলছে কি না ও বন্ধুর সাথে খেলবে, তো আমি বললাম চলো আগে যেখানে আসছি ওখানে তো যাই। তো চলো, অনেক সাসপেন্স হয়ে গেছে, তো কোথায় আসছি সেটাই বলেই দিই। এখন আমরা আসলাম হলো বজরংবলী মন্দিরে, যেহেতু আজকে রাম মন্দির স্থাপিত হয়েছিল যে অযোধ্যাতে 1 বছর হয়েছে, ওটার জন্য আর কি এখানে মানে ভান্ডারা দিয়েছে, পুজো দিয়েছিল। তো ভেবেছিলাম সকালে আসবো, মানে 10টার থেকে আর কি পূজাটা আরম্ভ হয়েছিল, তো ভেবেছিলাম 11টার দিকে চলে আসবো, একবারে পুজো টুজো দেখে ভান্ডারা খেয়ে তারপরে চলে যাব, কিন্তু আর কি হয়ে ওঠেনি, কারণ তোমাদের দাদাভাই যে আসতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য মানে আমরা আর আসতে পারিনি, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। তো পুজোটাতে আসতে পারিনি, কিন্তু এই যে দেখো প্রসাদটা নেওয়ার জন্য মানে আসলাম আর কি। ততক্ষণে তোমাদের দাদাভাইও ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলো, এসে পরে ওরও লেট হয়ে গেছিলো, কিন্তু ও আবার বিকালেও থাকে মন্দিরে, অনেকটা সময় পর্যন্ত বিকালেও মন্দিরে থাকবে বলেছে, বিকালে ওখানে মানে মন্দিরেই থাকবে, কারণ বিকালে প্রদীপ টদীপ জ্বালানো হবে ওই জন্য। তো এদিকে দেখো পণ্ডিতজি চলে আসলো, একটু ফটো টোটা নিয়ে নিলাম, আর অল্প চরণামৃত দেবে ওটাও নিয়ে নেব, কারণ উপাসের মধ্যে হয়ে গেল পুজোটাও, তো আমাদেরও মানে আমারও হয়ে গেল আর কি, উপাসই থাকা হয়ে গেল। তো যাই হোক, প্রসাদটাকে একটু এই যে চরণামৃতটাকে একটু নিয়ে নিলাম, কারণ ঘরের থেকেও প্রসাদ একটু করে মুখে দিয়ে আসছিলাম, পরে খাবো বলে। তো তো বন্ধুরা দেখো চরণামৃত তো নেওয়া হয়ে গেছিলো, হাতটা ধুয়ে প্রসাদটাও নিয়ে নিলাম আমি আর তোমাদের দাদাভাই। এদিকে আমার 2 ছেলে চলে গেছিলো বন্ধুর এখানে, বড় ছেলে বলছে মা ভাইকে নিয়ে যাই, সিদ্ধান্তের এখানে আছি, তোমরা আসার সময় আমাকে ওখান থেকে নিয়ে নেবা। তো ওই জন্য ওরা ওইখানে চলে গেলো, তো আমাদেরও প্রসাদ নেওয়া হয়ে গেছিলো। আবার এদিকে তোমাদের দাদাভাইয়ের ক্লাসও আছে, তো বারবার বলছে কি না টাইম হয়ে যাচ্ছে, চলো তোমাদেরকে ছেড়ে দিয়ে আমার যেতে হবে। এই দেখো আমাকে ও টাইম দেখাচ্ছে, তো ওই জন্য বললাম চলো তাহলে চলে যাই ঘরে, মানে কারণ বাচ্চাগুলোরও নিতে হবে, তো ওইখান থেকে ওদেরকেও নিয়ে নেবো আর কি একসাথে। এই যে খেলা হয়ে গেল, হলো খেলা, চলো আমরা বেরোবো, তো মার তাড়াতাড়ি, কারণ ওই যে পাপার ক্লাস আছে। ঘরে যাবো, এখন হয়ে গেছে মন্দির দর্শন, এখন বেরিয়ে পড়লাম ঘরের জন্য, কারণ একটু সময় থাকতাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার ক্লাস আছে, ওই জন্য আর কি চলে যেতে লাগছে, না হলে ছেলে আর একটু সময় খেলতো আর কি বন্ধুর এখানে, বন্ধুর ঘর ছিল। চলো বন্ধুরা ঘরে গিয়ে দেখা হবে, রাস্তাটা খুবই খারাপ, ঘরে গিয়ে মাত্রই বাড়িতে আসলাম, না এইমাত্র না, হলো 5-10 মিনিট হলো বাড়িতে এসেছি, এসে জামা কাপড় তখন চেঞ্জ হয়নি, চেঞ্জ করিনি আর কি, বাচ্চাদের করা হয়ে গেছে, আমি করিনি, কারণ ভাবলাম দুটো রিলস বানিয়ে নিই, ভালো কাপড় জামা পরা আছে যখন, দুটো ভালো রিলস বানিয়ে নিই, তারপরে কাপড় জামাটা চেঞ্জ করবো। আর ওদিকে দেখো বাইকটা অন্ধকার হয়ে গেছে, দেখো আকাশটা লাল হয়ে আছে, সন্ধ্যা হবে ওই জন্য, সন্ধ্যা হবে কি হয়েই গেছে, অন্ধকার হয়ে আছে, আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে। তো এখন তো একটু পরে আবার মানে সন্ধ্যা হয়ে গেলে বাচ্চাদেরকে কিছু
খাওয়া টাওয়াও দেবো। তো ওই জন্য ভাবলাম চলো কাপড়টা ভরা আছে যখন দুটো জিনিস বানিয়ে নিই, তারপরে জামা কাপড় চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরে। তো চলো একেবারে কিছুক্ষণ পরেই দেখা হবে আমার তোমাদের সাথে। ততক্ষণ 2-3টা জিনিস বানিয়ে নিই তারপরে। এটা কি বলো? লায়ন। বসে বসে পড়তে লাগে, তুমি এনে শুয়ে শুয়ে পড়তেছো যে? হ্যাঁ উঠে বসো। হ্যাঁ N for nest, আগে N for nest বলো। O for orange, P for pigeon, উঠাও তাড়াতাড়ি করে। তারপরে এই যে Q for কি? R for ওই যে R for কি? রোজ। S for T for U for কি? V for কি? পড়তেও শান্তি নাই, দেখো কিভাবে পড়াশোনা করে। V for ভ্যান, ওইখানে দেখো। W for ওয়াচ। হ্যাঁ এটারও সর্দি লাগছে, নাকের থেকে জল পড়তেছে। এদিকে দেখো ওষুধ নিয়ে বসছি, ওষুধ খাওয়াচ্ছি আর পড়াশোনা করাচ্ছি। দুজনে ওষুধ খেতেছে, বড় জন্য ওষুধ খায়। এটা আকাশে উড়ে, জানি না, আমি থোড়ি উড়িনি কি ওর সাথে। ওয়াইফার কি বলো? কেমনে? হ্যাঁ এমে উড়ে, দেখছো ও দেখাই দিল কেমে উড়ে। ওয়াইফার কি বলো? ওয়াইফার ABCD পড়া হয়ে গেছে না? এখন 1 I 1 0 good বলো। 11 12 বড় জনের দেখো মুখের ইসে রাগ হয়ে আছে। ওর পাপাকে বলছে কিছু খাওয়া আনতে, আর পাপার আসতে এখন লেট হতেছে। ওর পাপা এখন কি করবে? তোমাদের দাদা ভাই আছে হলো মন্দিরে, তো মন্দিরে আজকে যেহেতু পূজা, তো ও হলো মন্দিরেরই মেম্বার, তো ওই জন্য ওর এখানে থাকতে লাগে, তো ওই জন্য আসতে লেট হতেছে। তো ওটা তো আর এরা বোঝে না, ওরা হলো কি ওদের কথা হলো আমরা বলছি তো আমাদেরকে আইনে দাও, বাস মানে আইনে দাও। তারপরে এখন যে পাপার কেন লেট হইতেছে ওগুলো আর ওটা জানাজানির দরকার নেই, কি করা যাবে। এই যে কি হয়েছে? 1 6 16, 1 4 14, হ্যাঁ 15। দেখো বন্ধুরা চলে আসলো দাদা ভাই, কিছুক্ষণই হলো আসছে। তো ওই যে কি নিয়ে আসতে বলেছিল, এই যে দেখো এটা ভালো একটা খাইবে। এটা হলো কি বলো তো? বন। খাবা তুমি? খাবা তুমি জিজ্ঞাসা করছে তোমাকে। তো এইটার জন্যই এতক্ষণ ধরে বড় ছেলে এরকম হয়েছিল। তো যাই হোক ওষুধ সব খাওয়া হয়ে গেছে, বলেছিলাম ভাত খাওয়াই দিব। তো যাই হোক চলে আসছে ওর পাপা, তো এই যে এখন বসে খাচ্ছে ওদিকে। তো এটা এখন দুটো আছে, ওদিকে তোমাদের দাদা ভাইও খাওয়া হয়ে গেছে। দেখো দিয়ে দিলাম, বলেছিল অল্প পরে আমি না খেয়ে নাও, অল্প পরে টরে না, তো এখনই খায় না। তো এখন দুটো আছে, আর এদিকে আমি ছোটো ছোটো ওষুধ খাওয়াচ্ছিলাম। হ্যাঁ খাবা, একটাই ওষুধ আছে, এটা খাওয়াই দিয়ে তারপরে ওকে অল্প একটু খাওয়াই দেবো, আর একটা আমি খেয়ে নেবো। মা বাবা এগুলো খায় না, তো ওই জন্য মা বাবার জন্য আনা হয়নি, মা বাবা খায় না, যেহেতু ক্রিম আছে ভিতরে ওই জন্য। তো ওষুধটা খাওয়াই তারপর ছোটজনকে খাওয়াবো, তারপরে চলে যাব দেখি, আর কিছুক্ষণ পরে ভাতটা খাওয়াই দেবো, কারণ টাইমও হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতন বাজে, তো টাইমও হয়েই আসছে। ভেবে তো ছিলাম যে ভাতটাই খাওয়াই দেবো, যেহেতু নিয়ে আসছে তো ওই জন্যই দিলাম। আর আজকে বললাম এই মন্দিরে ছিল, তো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো, তো আর কি করা যাবে না, একটু লেট হয়ে গেছে। তো চলো যাই হোক, তো এখন তো ওই যে ছেলেরে খাওয়ায়নি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার কালকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।